ওর জানাজা পড়া হারাম, মূর্তি বানানো যাবে না, ভাস্কর্য বানানো যাবে না, পরিষ্কার কথা। কাজেই বয়সী ৬০-৭০ বছর, আমার তো অলরেডি ৪৭ বছর পার, ইজ ওভার, 48 চলতেছে। বড় জোর বাঁচলে আর আসেই বা কয় বছরের? আর 15-20 বছর। এর আগে গেলেই কি আর এর পরে গেলেই কি? ইসলামের কাছে হিসাব তোমার মৃত্যু কখন হলো হিসাব সেটার নয়, তোমার মৃত্যু কেন হলো সেটার হলো হিসাব। আল্লাহর রাস্তায় যদি জীবন চলে যায়, আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায়, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যদি জীবন চলে যায়, হকের কথা বুলন্দ করতে গিয়ে যদি জীবন চলে যায়, এ পথে জীবন দেওয়ার নামই হলো সফলতা, এ পথে জীবন দেওয়ার নামই হলো জীবনের সার্থকতা। কোথায় মূর্তি বানাইতে হবে, কোথায় এই সমস্ত মানুষের আপনার এই ভাস্কর্য তৈরি করতে হবে, এই সমস্ত আকাম কুকাম করে গোটা দেশটাকে খোদার গজবের দ্বারা ভরে দেওয়ার আয়োজন চলে। ওর জানাজা পড়া হারাম। আল্লাহর হুকুমের সাথে আল্লাহর হুকুমকে যারা চ্যালেঞ্জ করে, আল্লাহর হুকুম পরিষ্কার, সন্দেহের কোনো অবকাশ নাই। মূর্তি বানানো যাবে না, ভাস্কর্য বানানো যাবে না, পরিষ্কার কথা। ইসলামের 4 মাযহাব, 4 মাযহাবের এই 1400 বছরের মধ্যে, 1300 বছরের মধ্যে 4 মাযহাবের কোন একজন ব্যক্তির পক্ষ থেকে এই কথার সপক্ষে কেউ কোনো উক্তি দেখাতে পারবে না। 4 মাযহাবের বাইরে যারা আছেন, 4 মাযহাবের বাইরে যারা আছে, বর্তমানে সালাফিরা আছেন, আহলে হাদিসরা আছেন, কোন একজন আহলে হাদিস আলেম, কোন একজন সালাফি আলেম সারা দুনিয়ার যে কোনখান থেকে খুঁজে বের করে আনেন, যে এই কথা বলবে যে কোন প্রাণীর ভাস্কর্য তৈরি করার সুযোগ ইসলামের মধ্যে আছে, এই কথা বলবার মতো শুধু আজকে না, বিগত 1300 বছরের মধ্যে কোন আলেম নাই। কোরআনের কথা পরিষ্কার, হাদিসের কথা পরিষ্কার, দ্ব্যর্থহীন। এখানে কোন ধরনের কোন সন্দেহ সংশয়ের অবকাশ নেই, স্পষ্ট কথা। কিন্তু ওই যে ইসলাম অর্থ তো আত্মসমর্পণ করে না। কারণ কি? কারণ এই ধরা পড়বে এখানে। আত্মসমর্পণ করতে গেলেই সমস্যা তাদের। তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে চায় না, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না। নিজেদের যুক্তি দিয়ে আল্লাহর বিধানকে তারা খণ্ডন করে। নিজের যুক্তি দিয়ে আল্লাহর বিধানকে খণ্ডন করার নাম ঈমান নয়। নিজের যুক্তি দিয়ে আল্লাহর বিধান খণ্ডন করার নাম হলো ইবলিসি। সর্বপ্রথম নিজের যুক্তির ভিত্তিতে আল্লাহর হুকুমকে খণ্ডন করেছিল ইবলিস। আল্লাহ পাক যখন তাকে বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতাকুলকে হুকুম করেছিলেন প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিজদা অবনত হওয়ার জন্য, আল্লাহর নূরের তৈরি সব ফেরেশতাকুল একসঙ্গে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে সিজদা লুটিয়ে পড়েছিল। একমাত্র ইবলিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহর হুকুমকে অস্বীকার করে, আল্লাহর আনুগত্যকে অমান্য করে সে সিজদা করেনি। সিজদা থেকে সে বিরত ছিল, সিজদা করতে সে অস্বীকার করেছিল। আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাকুনা মিনাস সাজিদিন। ও ইবলিস, তুই কেন সিজদা করলি না? সিজদা করতে তোর বাধা কোন জিনিস হলো? ইবলিস জবাব দিল, খালাকতাহু মিন নার খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি সিজদা করি নাই, তার কারণ হলো এই, আমার যুক্তিতে বলে আমি হলাম আগুনের সৃষ্টি আর আদম হলো মাটির সৃষ্টি। সুতরাং যুক্তির নিরিখে আগুনের তৈরি ইবলিস মাটির তৈরি আদমকে সিজদা করতে পারে না। ইবলিস নিজের যুক্তি দিয়ে
আল্লাহর হুকুমকে খণ্ডন করেছিল, আল্লাহর হুকুমের বিরুদ্ধে ইবলিস তার নিজস্ব যুক্তি দাঁড় করিয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমার দরবার থেকে বিতাড়িত হয়ে যা, ইবলিস চিরদিনের জন্য আমি আল্লাহ তোকে অভিশপ্ত সাব্যস্ত করলাম। আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয়েছে কেন? কেন? আল্লাহর হুকুমের বিরুদ্ধে নিজের যুক্তি দাঁড় করাইছে, আত্মসমর্পণ করে নাই। সে কইছে আল্লাহ আসেন কম্প্রোমাইজ করি, শান্তিতে থাকি। আল্লাহ আপনিও শান্তিতে থাকেন, আমিও শান্তিতে থাকি। ইবলিস কিন্তু আল্লাহকে শান্তির প্রস্তাবই দিছে যে আল্লাহ আপনি ডিস্টার্ব করেন না, আমিও কোনো আপত্তি নেই, আপনি আপনারটা নিয়ে থাকেন, আমি আমারটা নিয়ে থাকি। সে আল্লাহর হুকুমের সামনে নিজের ঘোড়া যুক্তি উত্থাপন করে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করেছিল। এমনি ইবলিস সেজদা কিন্তু কম করে নাই। ইবলিস আল্লাহকে সেজদা কম করেছে? আপনার চেয়ে আমার চেয়ে কম না বেশি? কত বেশি সেজদা আমার চেয়ে আল্লাহর কাছে সে বেশি করেছে। এবং কোনদিন ইবলিস আল্লাহকে সেজদা করতে অস্বীকার করে নাই। কোনদিন এমন কোন প্রমাণ নাই যে আল্লাহ ইবলিসকে বলছে ইবলিস তুই আমাকে সেজদা কর, ইবলিস বলছে না আমি আল্লাহ আপনাকে সেজদা করব না। এই কথার কোনো ইতিহাস নাই। ইবলিস কিন্তু আল্লাহকে সেজদা করতে অস্বীকার করে নাই। ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করেছে। ম্যাটারটা আসলে এখানে সেজদা না, মূল ম্যাটার, মূল ব্যাপার হলো কি, ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হুকুম কার? আল্লাহ। হুকুমটা হলো আল্লাহ, আল্লাহর হুকুম মানবি, এটা হলো তোর কাজ। তোর তো এত কিছু বোঝার দরকার নাই। কোনটা সুন্দর কোনটা সুন্দর না, ভাস্কর্য সুন্দর না এমনি জিন্দা মানুষ সুন্দর, এটা কোনটা সুন্দর কোনটা সুন্দর না, এটা কি ফুল বানাইলে সুন্দর হবে না মানুষের ভাস্কর্য বানাইলে সুন্দর হবে, এত কিছু বোঝার দায়িত্ব তো আল্লাহ তোকে দেয় নাই। আল্লাহ তোকে দায়িত্ব দিয়েছে হুকুম করবেন আল্লাহ, আত্মসমর্পণ করবি তুই। তোর নাম হলো ইমানদার, তোর নাম হলো মুসলিম। আর আল্লাহ হুকুম করলেন, আল্লাহ রাসূল বলে দিলেন ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে কঠিন সাজা হবে কাদের? সবচেয়ে কঠিন সাজা হবে ওই সমস্ত লোকদের যারা বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন প্রাণীর মূর্তি তৈরি করে, ভাস্কর্য বানায় যারা। স্পষ্ট সহিহ হাদিস, যদি কেউ আল্লাহর নবীকে বিশ্বাস করে, নবীর এই কথা মানতে হবে যে ভাস্কর্য তৈরি করা পৃথিবীতে সবচেয়ে জঘন্য অপরাধ। সন্তান যদি কেউ রে এই যে সমস্ত শিল্প পরাণ, এটাতে কি জানি কয় একটা সাবজেক্ট, আর্ট না শুধু চারুকলা, চারুকলা পড়েন, ভালো ভালো কাজ আছে, চারুকলার অনেক ভালো কাজও আছে। বাংলাদেশে এখন চারুশিল্পের বিশাল সম্ভাবনা। এই যে টাইলস তৈরি হচ্ছে এখন বাংলাদেশে, আগে আমাদের দেশে টাইলস আমদানি করতে হতো চায়না থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। এখন মাশাআল্লাহ বাংলাদেশে বিশ্বমানের টাইলস তৈরি হচ্ছে, নিত্য নতুন ডিজাইন আসতেছে। এই টাইলসের ডিজাইন তৈরি করা এই চারুশিল্পীদের কাজ। বাংলাদেশে তৈজসপত্র হতেছে, বিভিন্ন ইসলামিকের আইটেম হচ্ছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড আন্তর্জাতিক মানের করো, এখানে নতুন নতুন উদ্ভাবন করো, যত সুন্দর ডিজাইন হতে পারে সুন্দর ডিজাইন করো, ফুলের ডিজাইন করো, নানা ধরনের ডিজাইন করো। এগুলো চারুশিল্পের কাজ। সুন্দর সুন্দর কাপড় বানাও, সেই কাপড়ের মধ্যে সুন্দর প্রিন্ট করো, সুন্দর ডিজাইন করো, এটা হলো চারুশিল্পের কাজ। কিন্তু আমাদের বাংলাদেশে অল্প কিছু মানুষ এই কাজ করে, এবং এই কাজের জন্য দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে বাইরে থেকে আপনার এই চারুশিল্পী হায়ার করে আনতে হয়। আর আমাদের বাংলাদেশের এই চারুরা কি বানায়? সব মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, কামের কাম নাই। ভাস্কর্য দিয়ে বাংলাদেশের 2 পয়সার কোনো উপকার নাই। টাইলস আমদানি করো, রপ্তানিযোগ্য টাইলস তৈরি করো, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব ক্লাসের উন্নত ডিজাইনের টাইলস বানাও, উন্নত ডিজাইনের সিরামিক আইটেম বানাও, উন্নত ডিজাইনের কাপড় বানাও, বিভিন্ন জিনিসপত্র বানাও, এগুলো সারা দুনিয়াতে রপ্তানি করো। তোমার আমার দেশের সন্তানদের মেধার বিকাশ হবে, আমার দেশের অর্থনীতির উন্নতি হবে। ওই কামে নাই, এই কামে নাই।
আর এটাকে যখন আমরা কোরআনের আয়াতের দ্বারা, আল্লাহ নবীর হাদিসের দ্বারা আমরা যখন এটাকে সাব্যস্ত করি, এমন একটা বিষয় যেটার ব্যাপারে 1400 বছর ধরে কোনো বিতর্কের অবকাশ নাই, কোনো বিতর্ক নাই, সবাই একমত। মানুষ যদি বিতর্ক হয় তাও একটা সুযোগ থাকে, অবকাশ থাকে, যে ঠিক আছে আপনারা 4 জন বলছেন একরকম কথা, কিন্তু একজন তো বলে আরেক রকম কথা, তাও একটা কথা ছিল। এখানে 10 জনের মধ্যে 10 জনই বলে যে এইভাবে অবয়ব বিশিষ্ট মাটির দ্বারা, পাথরের দ্বারা, কাঠের দ্বারা বা অন্য যে কোনো কিছুর দ্বারা কোন মানুষের, কোন প্রাণীর যেটার মধ্যে জীবন থাকে তার অবয়ব তৈরি করা, যার চোখ থাকবে, নাক থাকবে, কান থাকবে, এরকম অবয়ব বিশিষ্ট কোন মূর্তি, ভাস্কর্য তৈরি করা, এটা স্পষ্টভাবে কোরআনের মধ্যে, স্পষ্টভাবে ইসলামের মধ্যে হারাম। আল্লাহ রসুল দ্ব্যর্থহীন ভাষায় যে জিনিসটাকে হারাম করে দিলেন, এখন সেটাকে নানা ধরনের যুক্তি দিয়ে এটাকে সাব্যস্ত করার চেষ্টা করা হয় যে এটার মধ্যে সৌন্দর্য আছে। দেখেন, যেটাকে আল্লাহ এবং তার রাসূল ঘৃণা করলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহর কোরআন বলতেছে মূর্তি হলো একটা অপবিত্র জিনিস, নাপাক জিনিস। হে ঈমানদারেরা, সব ধরনের মূর্তি থেকে তোমরা দূরত্ব অবলম্বন করো, পরিহার করে চলো। আল্লাহ পাক যেটাকে অপবিত্রতা বললেন, আল্লাহ যেটাকে পুতি দুর্গন্ধ বলে সাব্যস্ত করলেন, আমার আল্লাহ যেটাকে নাপাকি, দুর্গন্ধ, আবর্জনা বলে সাব্যস্ত করলেন, সেই মূর্তির মধ্যে যারা সৌন্দর্য খুঁজে বেড়ায়, ও দোস্ত, খোদার কসম খেয়ে বলি, তারা দুনিয়ার অনেক কিছু হতে পারে, ঈমানদার হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেটাকে আমার আল্লাহ নাপাকি বললেন, যেটাকে আমার আল্লাহ দুর্গন্ধ বললেন, যেটাকে আমার আল্লাহ অপবিত্র বললেন, সেটার মধ্যে তোমার সৌন্দর্য খুঁজতে হবে। দুনিয়াতে আমার আল্লাহ সৌন্দর্যের অভাব রেখেছেন? মুহতারাম হাজিরিন, সমস্যা হলো ওই জায়গায় মানুষের চিন্তা এবং চেতনার যখন অধপতন ঘটে, মানুষের চেতনার যখন অধপতন ঘটে, তখন এই কাজ হয়, এই সমস্ত হয়। আমরা মানুষকে নসিহত করতেছি, খায়ের খাহি করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, জিম্মাদারি দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দীনু আন-নাসিহাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। ইসলাম হলো আন্তরিকতার নাম। আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে, আল্লাহর রাসূলের প্রতি আন্তরিকতা থাকতে হবে, মুসলিম দেশের শাসকদের প্রতি আন্তরিকতা থাকতে হবে, মুসলিম দেশের সমস্ত নাগরিকদের প্রতি, জনসাধারণের প্রতি আন্তরিকতা থাকতে হবে। এটার নাম কি? ইসলাম। এটার নাম দ্বীন। এখন শাসকদের প্রতি, সরকারের প্রতিও কি লাগবে? আন্তরিকতা লাগবে। কেমন আন্তরিকতা?